আমাদের মধ্যে আছে, তখন তুমি আমাকে কেন বললে না? ওই মুহূর্তে আমি তাই করেছি যা আমার ঠিক লেগেছে। কার্তিকের ওপর তোমার কি অধিকার সমর? নিজের অধিকারের সীমা বজায় রাখো আর নিজের ক্ষমতার মধ্যে থাকো। আর ভবিষ্যতে একটা কথা মনে রাখবে, যে আমি এই বাড়ির, এই পরিবারের হবু বৌমা। আমি আমার জায়গাটা ভুলছি না, কিন্তু বোধহয় তুমি তোমার জায়গাটা ভুলে যাচ্ছ। তুমি এই বাড়িতে শুধুই একজন অতিথি, আর আমি এই পরিবারের সদস্য। তুমিই তো এক্ষুনি বললে, তাই না, যে তুমি এই বাড়ির হবু বৌমা? কিন্তু আমি এই বাড়ির সিং পরিবারের ছোট বৌমা। কেউ একজন ঠিকই বলেছেন যে যে কোনো খারাপের পেছনে কোনো না কোনো ভালো নিশ্চয়ই লুকিয়ে থাকে। ধন্যবাদ নন্দিনী, আজ তোমার কারণে এই বাড়ির বউ আরো একবার নিজের পরিচয় পেল। আমি তো তোমাকে ধন্যবাদ জানানোর ভাষাই খুঁজে পাচ্ছি না। এটা বেশ ভালো। না না, আমি তো এমনি না না, ঠিক আছে, এটা প্যাক করে দিন। আরে না না, এটা তো থাক আমি থাক, আর কোনো অজুহাত না দিলেও চলবে। আমি জানি এই শাড়ি তুই তোর হবু বউয়ের জন্য পছন্দ করছিস। একটা কাজ করবি, ঘরে গিয়ে ওকে নিজের হাতে শাড়িটা দিয়ে দিবি, খুশি হয়ে যাবে ও, ঠিক আছে? ব্যাস, ওই সব যে শাড়িগুলো সাইডে রাখা রয়েছে ওগুলো প্যাক করে দিন। আর হ্যাঁ, ওই ব্লু শাড়িটা তো আলাদা করে প্যাক করবেন। কিন্তু না জেনে আমি প্রমিস কি করে করব? আরে তুমি তো ভয় পেয়ে গেলে। আমি তো তোমার সঙ্গে কিছু সময় একা কাটাতে চাই, দেখা করতে চাই তোমার সঙ্গে। কিন্তু আমি বলেছিলাম না, না বলবে না। কালকে গণেশ পুজো, আর তারপরেই বিয়ে। বিয়ের আগে তোমার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু জয়বাবু, এটা সম্ভব নয়। তুমি পরিষ্কার করে বলো না যে তুমি দেখা করতেই চাইছো না। দেখা তো আমিও করতে চাইছি, কিন্তু কি করে? যদি তোমার ইচ্ছে থাকে তাহলে রাস্তা খুঁজতে হবে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমি ফোন রাখছি। হ্যালো জয়বাবু, শুনুন। এই নাও ক্লান্ত হয়ে শাড়ি। গেছি আমি। পিসিমণি তুমি বসো, আমি সবাইকে শাড়ি দেখাচ্ছি। হ্যাঁ, যা যা তুমি বলেছিলে সব নিয়ে এসেছি, এই শাড়িগুলো, গিফটগুলো। আরে এটা তো তুই ভুলেই গেছিস। আমি বলেছিলাম না, এই স্পেশাল জিনিসটা যার জন্য নিচ্ছিস তাকে নিজের হাতে দিয়ে দিবি। জানো, এই বিশেষ শাড়িটা কার্তিক ভালোবেসে একজন প্রিয়জনের জন্য নিয়েছে। কার্তিক বাবা, তুইও বুঝি এসব কাজ করতে পারিস? হ্যাঁ ঠাম্মা, খুব ডুবে ডুবে জল খাচ্ছে আমাদের কার্তিক।
তোমার নাতিকে একটু অন্যরকম লাগছে। তুমি যে স্পেশাল মানুষটির জন্য এই স্পেশাল শাড়িটা নিয়ে এসেছো, গিয়ে দিয়ে দাও ওনাকে, এটা নিয়ে যাও নিয়ে যাও। আরে যা না, লজ্জা পাচ্ছিস কেন? আর এই বিশেষ শাড়িটা নিজের হবু বউকে দিয়ে দে। আমিও তো একটু দেখি কি কি নিয়ে এসেছো তোমরা। সবাই ভাবছে যে এই শাড়িটা আমি নন্দিনীর জন্য নিয়ে আসছি, কিন্তু আমি এই শাড়িটা নন্দিনীর জন্য নিয়ে আসিনি। আর না তো ও আমার এই উপহারের যোগ্য। আর যার জন্য আমি এই শাড়িটা নিয়ে এসেছি তাকে আমি এটা দিতে পারবো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। তুমি এর একটা উপায় বের করতে পারো। ব্যাস যে করেই হোক তুমি এই আমার উপহারটা ওর কাছে পৌঁছে দাও, যার জন্য আমি এনেছি। ওই মেয়েটার এত সাহস, এত সাহস আমাকে উল্টে উত্তর দেয়। আমায় বলে যে আমি এই বাড়ির অতিথি আর ওই বাড়ির বউ। তো আমাদের হবু বৌমা শাড়ি পছন্দ হলো নাকি হলো না? কি শাড়ি? আরে ওটাই যেটা কার্তিক তোমার জন্য এনেছে। পিসিমা, আমি বুঝতে পারছি না তুমি কোন শাড়ির কথা বলছো। মানেটা কি? তোমায় এখনো দেয়নিও? জানো, নিচে সবার মুখে একটাই কথা যে কার্তিক নিশ্চয়ই কোনো স্পেশাল শাড়ি এনেছে নিজের স্পেশালের জন্য। আর আমি ভেবেছিলাম তোমার থেকে স্পেশাল তো ওর কাছে আর কেউ নয়। পিসিমা, না কার্তিক আমার রুমে এসেছে, নাই আমাকে কোনো শাড়ি দিয়েছে। এটা তো খুবই আশ্চর্যের আর নানা চিন্তার কথা হয়ে গেল। তাহলে ও শাড়িটা নিয়ে কোথায় গেল? কোন স্পেশালকে দিল তাহলে ওই স্পেশাল শাড়িটা? আমি জানি ওই বিশেষ মানুষটা কে। সুমন মা, গণেশ পুজোতে তুই এই শাড়িটা পরিস। তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ ঠাকুমা, কিন্তু এই রং তো। সুমন মা, তুই এই বাড়িতে বৌমা হয়ে এসেছিলি, কিন্তু এখন মেয়ে হয়ে আমাদের মনে জায়গা করে নিয়েছিস। তাই আমি চাই যে আমার মেয়ে আর তার খুশির মধ্যে আর কোনো দূরত্ব যেন না থাকে। ভাগ্য তোর সাথে যে অন্যায় করেছে, এত ছোট্ট একটা বয়সে যে কষ্ট যে দুঃখ তোকে পেতে হয়েছে, সেটা আমি দূর তো করতে পারবো না, কিন্তু হ্যাঁ, জীবনের কিছু মুহূর্তকে আমরা ভাগ করে নিয়ে সেই দুঃখগুলোকে একটু কমিয়ে তো দিতে পারি। আর এই রংটা সেই খুশিরই প্রতীক রে মা। তোর বন্ধুর বিয়ে তোরে, তাই ওর খুশিতে তোর অধিকার আছে। আর খুশির দিনে যদি রং সঙ্গে না থাকে, তাহলে খুশির রঙও খুব হালকা হয়ে যায়। মা, কাঞ্চন তোকে ওর বিয়েতে অনেক রং দিয়ে রঙিন করে দেখতে চেয়েছে।
আচ্ছা, তাহলে এই সেই শাড়ি যা কার্তিক আমাকে দেওয়ার পরিবর্তে তোমাকে দিয়েছে। কেউ আমার অধিকার কেড়ে নেবে, আমার খুশিতে আগুন লাগিয়ে দেবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। এটাই তোমার শাস্তি সুমন, আমার থেকে আমার অধিকার কেড়ে নেওয়ার শাস্তি। শোন কাঞ্চন, এই দেখ তোর ভাসুরের জন্য আমরা কি নিয়ে এসেছি। দাদা, তুমি এনেছো যখন ভালোই হবে। আরে খুলে একবার দেখে তো নে তোর পছন্দ হচ্ছে কিনা। আমি বললাম তো, তোমার পছন্দ অবশ্যই ভালো। দেখো কিরকম লজ্জা পাচ্ছে। বিয়ের পরে যখন আসবে না তখন দেখো ওকে, জয়ের এটা পছন্দ, জয়ের ওটা পছন্দ, তখন এসব বলবে ও। শ্যাম বাহাদুর, আগে কিছু পোড়ার গন্ধ আসছে, যাও একটু গিয়ে দেখো তো। হ্যাঁ আমি এক্ষুনি দেখছি কাকাবাবু। আরে আগুন! কাকাবাবু, কার্তিক দাদা, আগুন লেগেছে। এই শাড়িটা তো আমি কিছুক্ষণ আগেই সুমনকে দিয়েছি। এই শাড়িতে আগুন কি করে লাগলো? আমি জানি না, আমি তো এটা যত্ন করে ব্যাগে রেখে গেছিলাম। কিন্তু শাড়িটা তো আর নিজের থেকে জ্বলতে পারে না, কে জ্বালিয়েছে তাহলে এটা? কি হয়েছে? এই শাড়িটা কি পরালো? তুমি চিন্তা করো না সুমন মা, আমি এক্ষুনি তোমার জন্য নতুন শাড়ি নিয়ে আসছি। সুমন, তুমি চিন্তা করো না, মাঝে মাঝে হয়ে যায়। যে জিনিসটা আমাদের হয়ই না সেটা কোনো না কোনো ভাবে আমাদের থেকে চলেই যায়। হয়তো এটাকেই ভাগ্য বলে। না না, দুর্ভাগ্য।
সুমন মা, এই শাড়ির ডিজাইনার রংটা তো আগেরটার থেকেও বেশি সুন্দর। মনে হচ্ছে যেন এই শাড়িটা শুধু তোর জন্যই বানানো হয়েছে। আর সব থেকে বড় কথা, এই শাড়িটা আমি ঠাকুর ঘর থেকে নিয়ে এলাম। যখন আমি তোর জন্য শাড়ি আনতে যাচ্ছিলাম তখন হঠাৎ আমি দেখলাম ঠাকুর ঘরে এটা রাখা। দেখলাম ঠাকুরের পায়ের কাছে এই শাড়িটা রাখা আছে। মা, আমার মন বলছে এটা নিশ্চয়ই কোনো শুভ সংকেত বা তোর কিছু ভালোর জন্য হবে, যা শাড়ির দ্বারা তোকে ঈশ্বর দিচ্ছেন। ঠাকুমা, এই শাড়িটা আমার জন্যই আনা তো? সুমন মা, ঈশ্বর চান যে শাড়িটা যেন শুধু তুই পাস, আর রইল বাকি অন্যদের পাওয়ার কথা, ওসব নিয়ে তুই চিন্তা করিস না। আমি নতুন শাড়ি দিয়ে দেব। তুই এটা ভগবানের আশীর্বাদ ভেবে গ্রহণ কর। আচ্ছা ঠাকুমা। হে ঈশ্বর, এই শাড়িটা আমি যার জন্য নিয়েছিলাম তার কাছে পৌঁছে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা কথা আমি এখনো বুঝতে পারলাম না, এই শাড়িটা পুরলো কি করে?